এই এতগুলো মন্ত্রীর মধ্যে এমন অনেক মন্ত্রী আছে যারা 15 বছর নাকে তেল দিয়ে ঘুমাইছে, রাস্তাঘাটে নামে নাই। আজকে রেদওয়ানার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে, সব কিছু ঊর্ধ্বে আমি একটা কথা বলবো, রেদওয়ানা তা নিজের ইচ্ছা নিজেই স্বীকার করেছেন সে শপথ ভঙ্গ করেছে। কারণ সে শপথ নিয়েছিল কারোর প্রতি রাগ অনুরাগ বশবর্তী হয়ে কোনো কাজ করবে না, বিরাগের বশবর্তী কোনো কাজ করবে না। আচ্ছা, তার মানে সে কোনো একটি পক্ষের বিরাগের কাজ করেছে, তার বিরুদ্ধে কাজ করে, তাহলে সরাসরি শপথ লঙ্ঘন করেছে। এটা হাবিব সাহেব, ফারুক সাহেবের কাছে বললাম, জনগণের কাছে বললাম, যেই মহিলা যে মন্ত্রী শপথ করেছে আমি কোনো রাগ অনুরাগ বা কারোর বিরাগের কোনো কাজ করব না, সেইখানে সে স্পষ্ট করে চ্যানেল আই নিউজে বলতেছে যে আমি উগ্রবাদীদেরকে ক্ষমতায় আসতে দেই নাই, অর্থাৎ উগ্রবাদীদের প্রতি সে বিরাগ আচরণ করেছে। উগ্রবাদী রাষ্ট্রের কাছে অপরাধী হবে তখনই যখন আদালত তাকে অপরাধী সাব্যস্ত করবে। যে কোনো মানুষ উগ্রবাদী হতে পারে, উগ্রবাদী মানে নেগেটিভ কিছু না। আমি আমার দাবিতে অনড় থাকবো, আপোষহীন থাকবো, এটাকে অনেক উগ্রবাদী বলতে পারে। আমি আপনাকে বাধ্য নাও করতে পারি, কিন্তু আমি আমার জায়গা থেকে নড়বো না। আচ্ছা, আমি তো আপনার কোনো চাপ সৃষ্টি করছি না। কাজে এইখানে আমি মনে করি ওনার এই বিচারের মধ্যে আনার দরকার। আর আমার যে অনেক মন্ত্রী বন্ধুরা হয়েছেন, দেখেন এই এতগুলো মন্ত্রীর মধ্যে এমন অনেক মন্ত্রী আছে যারা 15 বছর নাকে তেল দিয়ে ঘুমাইছে, রাস্তাঘাটে নামে নাই। আমার ভাই হাবিব উইল বেয়ার মি আউট। অনেক বড় মন্ত্রী হয়েছেন যাদেরকে কোনদিন রাজপথে দেখা যায় নাই। অনেক বড় মন্ত্রী আছে, লন্ডন থেকে মন্ত্রী হয়েছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব অত্যন্ত যোগ্য ব্যক্তি, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, কিন্তু এই রাষ্ট্রের এই বৈষম্য কি বলে ওই স্বৈরাচার সরকার বা ফ্যাসিস্ট সরকার পতনে তার ন্যূনতম অবদান নাই। ষড়যন্ত্র থাকতে পারে, ষড়যন্ত্র, রাজপথে তার কোনো অবদান নাই। কাজে আজকে যারা মন্ত্রী হয়েছেন তারা মনে করেন না কেউ আন্দোলনের যোগ্যতার কারণে মন্ত্রী হয়েছে। তারা কি বিবেচনায় মন্ত্রী হয়েছে? এটা হালুয়া রুটি বখরার মন্ত্রী হয়েছে। এখানে একটা জিনিস পরিষ্কার করে দেখেন, জননেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর চেয়ে যারা মুরব্বী, যাদের কথা উনি না শুনলে উনারকে মানুষ ভালো বলবে না, এরকম একজন মন্ত্রীও নেই, এরকম একজন মন্ত্রীও নেই। উপদেষ্টা বানিয়ে ফেলেছেন, মন্ত্রী নাই। আর এমন মন্ত্রীদের বানাইছেন যারা অতীতে দেখা গেছে ওনার কথা উঠে বসে নাচে গায়, এরকম মন্ত্রী বানিয়েছেন। কাজে এখানে মন্ত্রীটা কেউ যোগ্যতার ভিত্তিতে হয় না, হয় নাই। এখানে মন্ত্রী যারা হয়েছেন তাদের বলেন তো কার কোন ফিল্ডে যোগ্যতা আছে? যেমন আমি শিক্ষামন্ত্রীতে বলি, নকল ধরা তো মন্ত্রীর কাজ না। এই শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য দেখান যেটা শিক্ষার প্রতি ইতিবাচক ছিল, এই শিক্ষার মন্ত্রীর একটি লেখা দেখান, একটি বক্তৃতা দেখান, একটি কলেজ বা ইউনিভার্সিটিতে তার বক্তৃতা দেখান যে বক্তৃতায় উনি শিক্ষা সম্বন্ধে ভালো কথা বলেছেন। আসেন আপনার শিল্পমন্ত্রীর কাছে, আমি যদি একটার পর একটা বলি, আসেন আমার অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রীর একটি বক্তব্য দেখান যেই বক্তব্যে উনি অতীতে এই দেশের অর্থনীতি কিভাবে সাজানো দরকার বক্তব্য দিয়েছে। না, কিন্তু আপনি যে কথা বললেন তার সাথে যদিও আমার কথা বলা উচিত না, কিন্তু আপনি যে যুক্তিটা দিলেন, তারেক রহমানের চাইতে বয়সে বড় তিনি অর্থমন্ত্রী, তার আগে তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন, দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ক্যাচিং ওয়ার্ডটা বুঝেন নাই? উনি যাদের দ্বারা যাকে প্রভাবিত করতে পারবেন না তাদের কাউকে পারেন নাই। আচ্ছা, কিন্তু যারা অলরেডি ওনার কথা উঠে আর বসে, বয়সে বড় হোক, আপনি মহাসচিবকেও সেই কাতারে ফেলবেন? উনি তো এর কাতারে বাইরে, উনি কি এর কাতারে বাইরে? গত 15 বছরের অস্তিত্ব কি ওই ওনার দয়া দাক্ষিণ্য বা ছাড়া? আচ্ছা, এই বাস্তব কথাগুলো আমাদের পাবলিকলি বলেন না। আচ্ছা, বলেন না, কিন্তু ইনার কেমিস্ট্রিটা অ্যানালাইসিস করে দেখেন, আপনি দেখেন। আচ্ছা, আপনি অনেক নেতা যারা রাজপথে প্রচুর ত্যাগ স্বীকার করেছে, তারা সিনিয়র, তারা কি মন্ত্রী হয়েছে? আচ্ছা, যারা হয়তো ওনার সঙ্গে ডিফার করতে পারে, ডিসপিউট করতে পারে, এরকম কি মন্ত্রী হয়েছে? আচ্ছা, কাজে এটা আমি যাচ্ছি না, এটা তারেক রহমান সাহেবের জননেতা তারেক রহমান সাহেবের ইচ্ছা, উনি মন্ত্রী পরিষদ বানাবেন, ওনার কাজ করবে সুবিধার জন্য। কিন্তু যেহেতু আপনি আমাকে মন্ত্রী বললেন, ফলে আমার তো এখানে আফসোস করার কিছু নাই।
কারণ আমি তো ওই ক্যাটাগরির মধ্যে পড়ি না। আচ্ছা। এই প্রশ্নটা উত্তর দিতাম না, যেহেতু জি। আপনি আমাকে ব্যক্তিগত বলেছেন যে আমার মনে কোনো কষ্ট আছে কিনা। জি। আমি তো ওই গ্রুপের মধ্যে কখনোই পড়ি না, অতীতেও পড়ি নাই। আচ্ছা। এবং এই পড়ি নাই বলে 4-5 বার বহিষ্কার হয়েছি জি। দল থেকে, কিন্তু আমার দলে গিয়েছি। আচ্ছা। বুঝছেন না, কাজে আমার কোনো আক্ষেপ নাই। এবং এই ধরনের মন্ত্রী হওয়া আল্লাহর কাছে বলি কোনোদিন যেন না বানায়, যে এই মন্ত্রী অন্যের হুকুমে মন্ত্রণা চালাতে হবে, জি। এরকম মন্ত্রী না হওয়ার চেয়ে বাসায় বৈশা ওই নিজের ছেলে মেয়ের নাতি পালা অনেক ভালো।